প্রাকৃতি দিয়ে সৃষ্টি জঙ্গল, সবুজ গাছগাছালি, পাহাড়, ঝর্ণা, নদী, আর এর মাঝেই বসবাস করে কিছু পশু পাখি। এদের নিয়েই আমার এই কাল্পনিক গল্প। শিকার খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল, একটা শিকারও পেলাম না। আসলাম অন্য বনে, এখানেও কোনো শিকার পেলাম না। রাতটা মনে হয় না খেয়েই কাটাতে হবে। যাই হোক, দেখি থাকার কোনো ভালো ব্যবস্থা করি। কারো চোখে পড়ার আগেই সকাল হলেই এখান থেকে চলে যেতে হবে, না হয় হয়তো বিপদে পড়তে হবে। তোমরা দূরে কোথাও ঘোরাফেরা করো না, বনে এক দুষ্ট বাঘ ঘোরাফেরা করছে, খুব সাবধানে থাকবে। কোনখানে যে রাতটা কাটাই, এখানে ভালো চুপচাপও নেই, চারিদিক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নতুন তো, তাই মনে হচ্ছে অচেনা অচেনা। বনের সবখানেই খুঁজলাম, কোনোখানেই বাঘটাকে দেখতে পেলাম না। বন ঘুরতে ঘুরতে নদীর পাড়ে চলে এলাম। এখানে কুমির থাকে পানিতে, কুমির হয়তো দেখছে কিনা, কুমিরের কাছে খোঁজ নেওয়া যেতে পারে। কুমিরকেও তো দেখছি না, ওটা কোনখানে যেন ডুব মেরে বসে আছে। আহ, কি সুন্দর ঢেউ! ঢেউ দোলা খেতে যে কত আনন্দ লাগে, এটা আমার চাইতে কি কেউ ভালো জানে? আহ, কি সুন্দর ঢেউ! কুমু ভাই, ও কুমু ভাই, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? এই যে সিংহ দাদা, আপনি ডাকছেন তাহলে আমাকে? আপনি এত রাত্রে, এই জ্যোৎস্না রাত্রিরে কি ঘুরতে বের হয়েছেন? আমি তো জ্যোৎস্না রাত্রিরে একটু বের হয়েছি ঢেউয়ের দোলা খেতে। তুমি তো মনের আনন্দে ঢেউয়ের দোলা খাচ্ছ, আর এদিকে বনের ভিতরে সর্বনাশ হয়ে যাচ্ছে। কেন দাদা, বনের ভিতর কি হয়েছে? আমি তো সারাদিন পানিতে থাকি, ডাঙায় তেমন একটা উঠি না, তাই হয়তো ভিতরটা ভালো করে বলতেও পারবো না। শোনো কুমির ভাই, পাশের বন থেকে এক বদ মেজাজি বাঘ আমাদের বনে আসছে। সে বনের ভিতর ঘোরাফেরা করছে, না জানি কার ছানাকে ধরে খেয়ে ফেলে। তাই তাকে খুঁজছি, তাকে একটা উচিত শিক্ষা দেব। তুমি যদি দেখো তাহলে জানাবে এবং খেয়াল রাখবে। ও, এই সংবাদ! এটা তো খুব খারাপ সংবাদ। আমরা তো কেউ বনে তাহলে নিরাপদ নই। আপনি একটা কাজ করেন দাদা, বন অফিসার দুজনকে খবরটা জানিয়ে দিন, তাহলে তারা একটা নিশ্চয়ই ভালো ব্যবস্থা নেবে। তুমি একটা ভালো কথা বলছো, আমি কখনো এটা চিন্তা করিনি। কে তোমাকে বোকা বলে? কিন্তু ভালো বুদ্ধি রাখো, কিন্তু কখনো বুদ্ধি ব্যবহার করো না। যাই হোক, আমি টিয়াকে দিয়ে যত দ্রুত পারি এই সংবাদ বন অফিসারদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি।